আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। ঝরঝরে এবং খুবই মজার। ঘরে থাকা অল্প মশলা দিয়ে আমি সবসময় যেভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটা শেয়ার করব। এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো একটা হাঁড়িতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি গরম মশলা। এখানে আমি এলাচি, গোলমরিচ, লবঙ্গ 8-10টার মতো নিয়েছি। শুধু দারুচিনি নিয়েছি 3 টুকরার মতো। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে এর মধ্যে মাংস দিয়ে দিতে হবে। আমি এখানে 800 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। এবারে এই মাংসটাকে পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন আদা আর রসুনটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন বাদাম আর কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার 1.5 চা চামচ পরিমাণ দিচ্ছি জয়ফল আর জয়িত্রী বাটা। এবার মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসটা এভাবে মশলার সাথে ভাজতে ভাজতে রান্না করে নিলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, মানে মাংসের জন্য যতটুকু দরকার আর কি। 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া। হাফ কাপ পরিমাণ ইনস্ট্যান্ট টক দই দিয়ে দিচ্ছি। সবসময় কিন্তু বাসায় টক দই থাকে না, তাই আমি হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে 2 টুকরা লেবুর রস দিয়ে মিশিয়ে নিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি। সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। তো 2-3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে মাংসটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। আমি যেটা করব, এই মাংস রান্নার মধ্যে কোনো প্রকার পানি দেব না। ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে নেড়েচেড়ে দেব। এই ব্রয়লার মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানির মধ্যেই মাংসটা কষিয়ে সিদ্ধ করে নেব। ব্রয়লার মুরগি কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। তো এর মধ্যে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো মাংসটা যদি এভাবে রান্না করে নেওয়া হয় তাহলে বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাউল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। কাঁচামরিচ দিচ্ছি 10-12টা আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার চাউলটাকে একটু মশলার সাথে সময় নিয়ে ভেজে নেব। চাউলটা ভেজে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। চাউলের জন্য লবণ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। তো এখানে সব মিলিয়ে আমি দুধ আর পানি মিলিয়ে 4 কাপ পরিমাণ দিয়েছি। এ পর্যায়ে লবণটা চেখে নিচ্ছি। তো আমার এখানে লবণটা ঠিকঠাকই আছে। এখন 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন চাউল আর পানির পরিমাণ সমান সমান হয়ে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। আর হ্যাঁ, এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে চাউলটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে যেন সবগুলো চাউল ভালোভাবে রান্না হয়। তো আমার চাউলগুলো কিন্তু এর মাঝে 80% সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল। এবার ঢেকে 10 মিনিট দমে রেখে দিলেই কিন্তু চিকেন বিরিয়ানিটা হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর চাউলগুলো কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।